বসো, তোমার বসতে কিরকম কি নিবি? বোতল পারবো না ভাই কবে? 14 নম্বর কি ওঠে না নাকি? काम बन गया था। ও ফাউল দিয়েছে, বাসির আওয়াজ শুনুনি। এবার একটু সবাই দর্শকের খেলা দেখে ভাই ট্রাফিক আর দেখতে চাই এদের এই তো এটা কথা না না ইয়ে নেই কালকে হলো ট্রাফিক এর বেতা লাস্ট টাইম গোল হয়ে গেল। এই লাস্ট টাইম গোল হয়ে গেল, হাফ টাইম একটু পাসিং খেলে নেই, তারপর একটু মানে এই দৌড়াচ্ছে ও এটা অভিজ্ঞতা না বলই ধরতে পারে না, বলো বল ধরতে পারছে না। ওই একটা ওই পাশে একটা রয়েছে। হ্যালো, কত মারছে? বলই কত মারছে? গাড়াবুদা পঞ্চায়েত, ঠিক আছে, অনলাইন দিলে অনলাইনে রায়ঘাটা পঞ্চায়েত আবারও একটি ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে। দেবে না ওরা দূরে দেখো, একটার কাছে কি দাঁড়িয়ে দেখ, এই দেখ ওরা দূরে দেখ, ডিফেন্স কে 14 নম্বর পয় পয় রে 6 নম্বর করবো না, এদের যে দৌড়াচ্ছিল ও চলে গেল। আগের বার 14 দাঁড়ায় থাকছিল, 6 দাঁড়ায় থাকছিল। এটা কাজ হতে পারে, সরাসরি গোলে রেখেছিল এবং গোলকিপার সেভ নেই। এই বড় নম্বর তো চেঞ্জ করে উঠে যা। নাইজেরিয়া ভালো থাকে না না 17 নম্বর কি দিয়ে লিখেছে? 14 সামনে আবার 14 দুজনের 17 এটা। ভাই আর সাথে সাথে মজা ভালো কাজ চলে না টাইপ করলে বুঝলি তো ঘুমানোর জন্য দেখ একটুখানি এরকম করলে ওরা ফাউল। দেখ খেলার ধরন পাল্টাইছে একটু। আরে না রে ভাই, ওর স্টিচার করা দিবল আমার পরে ঢুকে বা দেখতে কি ওর স্টিচার করা দিবে না? কতক্ষণ হয়ে ভাই
আমাদের খেলা দিল হ্যাঁ আরে ওইটা ওই থানার থেকে উড়ায় পর বুঝতে পারি F50 যারাই খেলুক না কেন ওরা খেলা ওই পাশে যারাই খেলুক না কেন খেলা ওই পাশে ভালো ডিফেন্স করছে যত ওরে মা চেঞ্জ কাকা লাগছে কাকা এটাও কাকা খেলার এতেই নেই সব তুলে নিয়ে আসি ওই যে নাম বেটা ভুলাওলা কাকা এমতো মাঠে নামছে সুরজ মন্ডল মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা প্লেয়ার মাঠে নামছে সুরজ মন্ডল অভিজ্ঞ প্লেয়ার মনে হচ্ছে আরে বুড়ো হয়ে গেছে তাহলে আবাসতে দেখ মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা করেছে ঘুরি ঘুরি হয়ে গেছে সুরাজ মন্ডল এখন তো অ্যানাউন্স করলো পাইতে লাভলি প্রতাপ ঘরে এসে অ্যানাউন্সমেন্ট করছে মানে সিঁড়ি ফেল দিয়েছে পাইতে পাইতে খেললি খেলতে পারবে চোদনা পাইতে রাখো হ্যাঁ পাইতে চোদনা পাইতে তো এখনো শুধু যথেষ্ট মানে ব্যাপক বুঝিস কিভাবে হেডশট দিল দেখ একটা বল করে না খেলে ওই দেখ না গোল করতে হয় করা নেমে গোল করতে দিচ্ছিল একটা শটে ওই বুড়িতে দেখ এখন পেটের ভিতরে খাসি ছিল পাইতে ফোন করে বল স্যার দুদিন প্র্যাকটিস করিয়ে জানো আমাদের সপ্তাহে দুদিন ও বললো তুই আমাদের এখানে আসবে চল যা ভাই আবার এখানে আসবে বলছে ডিউটি পড়ে তো অবশ্যই আসবে। তাহলে আর পড়বে না ও না নিলে আসবে পড়বে না কথা হয় ওর সাথে হ্যাঁ হ্যাঁ দিদি ফোন করি আমার বউ বসে নিয়ে পাগল হয়ে যাবে আমি আশা দিচ্ছি গিয়ে দিয়ে আসবি হ্যাঁ খেতে আসবে পাইতে বেশি শিয়াল খায় আগে দিচ্ছে শিয়াল ধরতে নিয়ে গেছে কাস্টমার অফিসের মধ্যে ফটো ধরতে মার বাসে আরামসে যাও স্টাইল সে ফটো তুলে ও বলে আমাদের বাসে হ্যাঁ কি নি তো এরকম করে দেখা অফিসে ফটো ধরতে বাসে উপরে মহলের শিকায়ত করবে এনে আর এরকম করে ফটো ধরছে কলার আমার এরকম কলার আমার কান্দের উপর হাতে থাকা সই ভাই ও ইয়ে মঙ্গলীয় আমার সুন্দর প্রায় দেখে নিবি এর বিশাল কষ্ট কোন হয়েছে বুঝলি খেলতেই দেখছে না
আজকের খেলা পরিচালনা দায়িত্বে আছে আমাদের এইটাই হচ্ছে ভাই বেশি প্লেয়ারের ইয়ে। সহকারী রেফারি আছে শুভঙ্কর রায়, ফার্নান্দো রাজি এবং চতুর্থ রেফারির দায়িত্বে আছে কুণাল মণ্ডল। এদের ভিডিও লাইভ করে লাভ নেই। কালকে দেবগড়ে খেলা ছিল বাবা, এ ভাই 7 সাইডের খেলা, 11 সাইডের খেলার কথা বলবি না তো? মারাত্মক আয়োজন না দেখলি সেই ঢুকেই গেলি ফেস থেকে। এর থেকেও ছোট একটা বড় মাঠের খেলা, একটা 7 সাইডের খেলা এক করছিস। আচ্ছা আয়োজনের কথা বলছি, খেলার কথা বলছি। হাসাতে নিয়েছে নাকি লোকজন এত বড় খেলা? মারবে ও এককালে কাঁপাইছে, এককালে যদি বনগা যদি টিম থেকে থাকে তাহলে ভালো টিম এটা তো খেলাতে পারছে না। সব খেলাতে এরকমই বড় বলে খেলার, আর রেফারি সেই রেফারি দূরস্থ দেখ, এই রেফারি দূরস্থ দেখ, ওই তো দৌড়েছে সব জায়গায়। Go! অসাধারণ একটি সুযোগ হাতছাড়া করলো। এইবারে মনে হলো দর্শক আছে মাঠে। গোল হতে হতো, গোলটা হলো না। আরো একটা মুভমেন্ট তৈরি হয়েছিল। তারপরে আশা করছে গোল হবে, কিন্তু শেষ পর্যন্ত গোল হলো না। খেলা দেখতাম আমরা। টাকা দিয়ে দাও, 10 টাকা করে টিকিট কাটতাম। আমরা প্রবন্ধ ফাঁক পেয়ে ওপরে যাবো। কলঙ্ক রানটা উল্টো দিকেই করেছে। অফসাইড মারা, কি বোঝে না? 14 নম্বর ভাই খেলাই পারে না ভাই, অফসাইড বুঝবে না নিজেই। এখান থেকে বলতেছে অফসাইড, আমরা নিজে বুঝতে পারছে না অফসাইড। দশে কোন 10? ওরে লাভই, ওই 10 নম্বর লাভই ছিল, বড় বড় ছিল।
বলটা খেলে আর 14 নম্বর বলে 8 নম্বর একটাও নামেনি। 8 নম্বর থেকে মনে হয় ওই 8 নম্বরটা মনে হয় ভালো খেলছে। একবারও নামলে না। চাই ফিকার হলে বেশি মজা হবে। ভিউ করবে ভালো লাগবে না। কেউ কেউ কন্ট্যাক্ট করিনি এখনো। আরে এই মালটা বড় করে এবার ছোট নাম্বার মেরে বড় একটা স্কুল দিলে কিন্তু বেরোতে পারবে না। দৌড়াচ্ছে দেখ রেফারি বলেছে এরকম করে ঘুরে কম্পিটিশন বেড়ে গেছে ভাই। নাটের কাজ বন্ধ করতে ভাই দেখে দেখে শিখে গেছি একা একাই চলে যাবে এই যে। হ্যাঁ কি বলছে বলছে টার্ন ইউর ডিভাইস ইউ ক্যান ওয়েট না ইউ ক্যান টার্ন ইউর ফোন your device. উইল বি লাইভ। তাদের খেলা দেখতে ভুল জায়গায় বল দিয়েছে। আরে এদের খেলা তুই দেখ ওরম করে কিরম করে বল নেই পা দিলে দেখ এবার খেলা উত্তেজনা। কিটা ওটা রাজা ওই যে দেখেছে লাল জুতো ওই বসে রাজা লাভিনি। এসব জায়গাতে মেসির ফালি কি সুন্দর গোল করে কম করে এক সাইড দেখো মেসির মানুষ পাওয়ারে দেয় কিরম তাহলে বল কোনতে মারতে নাকি বল ধরতে পারে কতটা পাওয়ার পাওয়ার না রে ভাই সুইং হালকা পাতলা পাওয়ার না থাকে তো বল ধরে নেবে
গোলকিপার তো সেরাম গোলকিপার, গোলগুলো সব সুইং গোল হয়। প্রেশার না থাকলে জীবনে করতে করতে গিলি মারাতে ধরে নিই। ও কি খুশু নাকি এই তো জায়গা নীলে খেললি ধরবে কিটা, ওড়বে শুধু বাড়া, ওড়বে ওড়বে জল দেবে রে। তার আগে তো মেরে ধোঁয়া তুলবে। 14 নম্বরে আমার একটু পছন্দ হলো না, ওই ধরছে ভাই। সেই 4 নম্বরে পায়ে লাগলে মনে হলো। হ্যাঁ এখনো ফিটনেস বাকি দিইনি, খেলা করতে খেলে দিয়ে ব্যাট একটু সেন্স তো করে করেই তো এই না। ও কি, ও তুলবে না নাকি বড়? কি কারণে নেই না, ওর জায়গায় পূরণ করার মতো কেউ নেই, বুঝলি ভাই। লেগেছে বেরিয়ে গেল, অ্যাঙ্কেলে ঝেড়েছে। বেরোতে পারতো ভাই, বলটা পেয়ে যেত। বেরোলে তো নিয়েছে কুল খেলা দেখছি। বল মারা, কিন্তু বল রাত হবে কেন, মাথা কেমন আসছে? রাত তো হয়ে যায়। ওর পিছনে কি লেগে রয়েছে বলছে। ও বল করে দেখতে দেখো 4 নম্বর করে শেষ করে দিলে দেখছি, ভালো তুমি 4 নম্বর এদের টিমে একটাই প্লেয়ার, সেটা 4 নম্বর বসে ওই গেল ওরে শেষ করে দিল। আমি এমন করে বল দেখলাম না যে ওর পথে বেরোচ্ছি, মানে সত্যি ওর বাড়ি লাগবে। দেখ আবার অনিশির লাগাইছে আর সুরাজের লাগাইছে। এই কি হলো? আরে এমনি আওয়াজ দিয়েছে, মাইকে মোবাইল চালিয়ে আওয়াজ দিয়েছে। গোপাল শেঠ বের করে, ওই দেখ গোপাল শেঠ বের করছে, গোপাল শেঠ বের করছে।
वो तो गोल हो गया ওই গোল वो देख ए गोले से मार गोले बेच सकते हो লোকে কাজ দেখছি उनके यार ना जो बॉल को लेके ওই তো বলবে ও লোকটাকে শেয়ার না বন্ধু বলে ফালতু কে পাস না होती बार আর 5-10 মিনিট খেলা আছে মানে একটা গোল হয়ে যাবে শেষ টাইমে হলুদ পাটি না গোল ভারত তুল দিয়ে শেষ দান দেখ বড় ওকে গাইব এই 14 নম্বর এসেছে তুমি আমার পায়ে না কিছু হয়েছে ওর পোলিও হয়েছে পায় এবার ফালতু লাভ হয়েছে একটা প্লেয়ার একদম ফালতু কষ্ট হয়ে যাস এর পানি দরকার ইমার্জেন্সি 14 নম্বরে বাইরে সেন্টারটি ভালো একটা করতে দেখি পারলো একটা না। খারাপ করে কুকুরিয়াও দাঁড়লে গন্ধ দেখছিস ডাইরেক্ট সার্চ মেরেছে বাড়া 200 টাকার নোট খুচরো মেরে গজা কিনতে হলো বেশি টুকু নেবো ভাই আয় ভাঙতে ছিল মা দুর্বল শট গোল দুর্বল শট আমার গাল শটে জোন নেই কি বলবো জিজ্ঞেস কর না কোন অ্যাক্সেপ্ট করছে বন্ধু কোন একটা অ্যাপস আছে ওতে পরে দেখছি ক্যালি মেরে নে পিছন থেকে পাটা দিয়ে পাড়া না পারলে তো পেয়ে যাবো যোজনই হচ্ছে না বসে মারুফ ভাই কোনে উপরে বসে
বল দেয় ভাই, বল পড়ে গেল। 4 নম্বর প্লেয়ার বেঁচে আছে। সলিড মান। মজাকো ছবির হাতে রেখে তুমি লাস্ট এবার আমি লাগবে বলতে পারে 15 আগস্টে গোল কার করবো বল? ওই টাকা তোলা আমি লাগবে পাইতে যদি খেলতো তাহলে লোকে পাগল হয়ে যেত। এই বয়সে খেল 14 তো এই 14 ডান কাটা রাখতে রাখো, 14 নম্বরের ডান কাটা রাখতে, 14 নম্বরের ডানটা রাজার তো লাভালোই না হে অনিশ দা আর ওই চিয়া করে বসে রয়েছে, ওই পালাম বাগরে বসে রয়েছে মাল। ওরা নাম বয়স হয়ে গেছে না। স্প্রে দেবে উঠে যাবে। টাইগার কোন পাশে হবে? এই পাশে। মাঠের মধ্যে আমি যাবো না, টাইম নষ্ট করছে। আরো লাভ দেবে না মাঠে, এবার টাইম নষ্ট করছে। খেলাটা চলছিল, সে খেলাটা বন্ধ দিয়ে করবে। আমি খেলাটা স্লো করে দিল। টিকিট মনে হচ্ছে নেটছে চকলেট নিচ্ছে। খেলা বাদ দিয়ে প্লেয়াররা ওখানে দেখছে 5 মিনিট 5 লাভ হবে। 5 উঠেছে, 2 লেবেছে। আরে দিস না পাড়া 10 নম্বরের লেগেছে পাড়া। এবার সাবধানে গায়ে গড়া ভিউটা ভালো আছে। খেলা হলো আর একটা ছিল হ্যাটট্রিক করলো, নাম কি হলো? এই হ্যাটট্রিক করলো, ওইটা ভালো হয়েছিল গায়ে গড়া। ওই নিয়ম মানে খেলে ফেলছিল নেই তো। এই ছেলেটার নাম কোনটা বলছি? আমাকে মারামারি আরে না, বসে দেখছি লস, সব দিক থেকে লস। প্লেয়ার এবার লস না করে দিচ্ছে। আবারও 4 নম্বর প্লেয়ার, 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। আবারও কালীঘাট টিমের একাই খেলা করছে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। ভুল করে ফেলে যাচ্ছি। ওই দে লস, ওই লসে টান মিনিস দেখ, ওই দে খেলা লাভাইছে এখন আর আয়োজনও করছি না। সবই মারাত্মক লস কিন্তু সবই। এই গ্যালারিতে টাকা আর আসছে না। আর 14 নম্বর বলছে বাড়া ওর খাটি থেকে
এদের সব এদের মারতে বেশিক্ষণ লাগবে না, শুধু এসব পরে টিপে ধরতে মজা বেরিয়ে এখন এদের দম দিয়ে গেছে। তুমি মেজা মেজা মনে দিয়েছো ওটা সুরাজ সিং এর পায়ে বল। ও এ পিন্টু পিন্টু কালকে হেরে গেল। পিন্টুদার পায়ে বল। মনীষদার পায়ে বল। অ্যাট টাইম 2 মিনিটস দিয়েছে। এর মতো কোনো ফলাফল না আসলে খেলাটি টাইব্রেকারের দ্বারা সম্পূর্ণ করা হবে। সুরাজ সিং এর পায়ে বল। ভালো বল বাড়ি। আবার 4 নম্বর, আবারও 4 নম্বর। ভালো বল বাড়িছে কিন্তু একদম ইজি বেরিয়ে বল টাকা থেকে অন্য কেউ হলে বেরিয়ে যাবে। হ্যাঁ আবার সেই 4 আবারও সেই 4 নম্বরের পায়ে ক্লিয়ার। আপনি ম্যান অফ দ্য ম্যাচ তার না দাও যদি যেতে লম্বি ভাই যায় ভাই আমিও যাব। আবারও সেই 4 নম্বর জার্সিধারী 4 আচ্ছা। আরে 14 নম্বর দেখলি আমার যা জার্সির নাম্বারও বাংলায় যা পড়িছে। সুরাজ সিং এর পায়ে দেখে বল। মনে হচ্ছে পিন্টুদার পায়ে বল। আবার আবারও 4 নম্বর এ কি জার্সিধারী বিষয়? প্লেয়ার ক্লিয়ার। যিশুদার পায়ে বল। হ্যালো এবং কোনো প্লেয়ার নেই। দেখি এদের টাইম নষ্ট করছে, এটা ট্রাফিক এর যাওয়ার জন্য চেষ্টা করছে, এরা অ্যাটাক করতে পারছে না বলে এই জন্য ট্রাফিক এর সেকেন্ড আবার বল পজিশন নিতে খালি আমি চাই ফার্স্ট টাইম যা ছিল বেশি অ্যাটাকই রাখছে ইচ্ছা করেই গেল। দেখ তাহলে এরা জানে, এরা নিজেরা হেরিয়ে যাওয়ার জন্য বল স্টেডিয়ামে খেলা দেখছি। কলকাতার একটা ধরলো এবং ফাউল করে দিল। সাথে সাথে হুইট কার্ড ডেকে দিল। আর যদি জিতে যায় তাহলে পরের দিন একটা না ক্রিকেট খেলে তো কমে যাবে না সেই ফাইনালে। একদিনের খেলায় ওসব হয়নি ফালতু বল তো হবে না। এবং অফসাইড। খেলা যদি পেনাল্টি শুটআউটে গড়ায় অতিরিক্ত প্লেয়াররা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন না। কোনো অতিরিক্ত খেলাটি শেষ হয়ে গেল, খেলাটি টাইব্রেকারে গড়িয়ে গেল। যে কজন গোল 0-0 হওয়ার কারণে খেলাটি টাইব্রেকারে থাকবেন গড়িয়ে গেল। অনুগ্রহ করে দুই দলের একজন করে কর্মকর্তা জল দিয়ে ভেতরে যেতে পারবেন। অন্য কোনো প্লেয়ার পরে কেটে নেওয়া মাঠের মধ্যে ঢুকবেন না। ফার্স্ট 11ই শুধুমাত্র মাঠে থাকবে। ফার্স্ট 11 বাদ দিয়ে ফার্স্ট 11 মাঠের বাইরে বেরোবেন না। ফার্স্ট 11 মাঠের বাইরে বেরোবেন না। জল দিচ্ছি দুই টিমের কর্মকর্তাদের বলছি একজন জল নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন আপনারা। ফার্স্ট 11 যে ভেতরে থাকছে তাদের জলের জন্য আপনারা দুই দলের থেকেই একজন চলে আসতে পারেন ভেতরে। প্রত্যেক বছর তো এইটাই হয়। এটা হবে ফাইনালের দিনই তো সোনার খেলার দিনই এটা সবসময় এটাই হয়। ওইটা দূরই অনেক। টাকা অর্জন এইদিকে যদি জল না থাকে আমরা ভলেন্টিয়ার করবো একটু জলে একটা বেটি আলটু জলে চলবে। আপনারা জল পেয়ে যাবেন, জল পেয়ে যাবেন। এসব একটু দত্ত তোদের গাড়ি কোন জায়গায়? আপনি দুদিকে দুদিকে জল দিও। জল খেয়ে কথা আরে না আমি এক সাইডের গ্যালারির লোক দেখালাম, আর এক সাইডের গ্যালারির কি লোক দেখাবো? তোর দেখাবো? তা দেখা তোর ভাই পরে আসছে।
জঙ্গলে ফেটা লাইভ হচ্ছে কিনা গালাগালি বলবেই কথা দর্শক সব দর্শক আছে ভাই, তুই ছাড়া আর কেউ বলতে পারবে না ভাই। আমাদের নিউ ইউটিউবার মিস্টার কুতুব ভাই, এই এটা হ্যালো গাইজ বলে দাও। না ইউটিউবার না, হ্যালো গাইস, রানাকে সবাই ফলো করে দেবে। এই আমাদের কথা ভাই আছে এখানে, অপেক্ষা করছে। ধান মেরে দাও, জিতো আছে। পেনাল্টি শুটআউটের মাধ্যমে আজকে দেখা যায় না। আমরা পেনাল্টি শুটআউটের মাধ্যমে এই জয় পরাজয় নামে কাজ আগে রানা লাইভ করে ওই করি না বেকার বেকার দেখা যায় কি করে নাম কি বানু বয় এটা গেমিং বলো হতো এটা গেমিং চেঞ্জ করে দেবো, ইউটিউবের নাম চেঞ্জ করে দিয়েছি। বনগা ফুটবল নাম হবে তো যেটা মেন আইডি ওটাই হচ্ছে না তো এই যে ওইটা না রানা শেখ যেটা এই চ্যানেলের নাম হবে বনগা রানা শেখ ফুটবল লাভার নাম হবে। বনগা ফুটবল নাম আছে তো দিয়েছি, ইউটিউবে দিয়ে দিয়েছি। আর এখানে আজকে চেঞ্জ করে দেবো নাম, ফুটবল না, বনগা ওয়ার্ল্ড স্পোর্টস লাভার। মানে আমি তো সব ছাড়ি, শুধু ফুটবল না তো। হ্যাঁ, যদি ওর টুর্নামেন্ট হয় তাও ছেড়ে দেবো। ক্রিকেটও তো করতে হবে আমার, পঞ্চায়েত লিগ টিআইপি করাবে এই তাই বলে আমার বলে ভালো বলছো হ্যাঁ সবার তো টিআইপি করাচ্ছে হবে গোল পঞ্চায়েত লিগে সেট করে রেখে দেবো। খেলা কি পাসিং খেলা হচ্ছে পাসিং খেলা হচ্ছে না, কালকেও তো গোল হতো না, আজকে হচ্ছে না আজকে না কালকের মতো কিন্তু টিআইপি করা হবে। হ্যাঁ ওপরে তো উঠতে পারে। বোরিং বলতে না, আজকে ভালো আজকে মজা আসছিল বেশি। বড় পাঁচ হ্যাঁ? আর সেই বিশাল বিশাল রাখবো দড়ি মোবাইলে যাবে এই আইফোনটা দে তো ভিডিও করে নে। দর্শকদের নজনের কথা না নেই নি আর লেট করে আসি প্রথম পেনাল্টি শট করতে যাচ্ছে টিআইপি করে আছে দেখো। গাইঘাটা পঞ্চায়েত আর সমিতি নানা লাইভ কাছে একদম হেভি লাইভ, তুমি দেখো 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 শিখে যাও। গোলকিপার তার যথারীতি একটা ভিউজ বাড়ি দেয়। দিই রানে দেখলে খুঁজে পাবে না, ওই দিকতে পারবো তাই না? খুঁজে পাবে না। এটা অন্য ভাই। গাইঘাটা পঞ্চায়েতের প্লেয়ার, 6 নম্বর যাচ্ছিধারিত প্লেয়ার, শটে গেছে। গোল মিস ভাই মিস গোল মিস ওই পায়ে সেভ করতে হবে। আর জুম করো বড়া ওই যে ইউটিউবাররা মাঠে লেও তোর বড়াটা মাঠে লাভ দিয়ে তো বলো চাঁদপাড়া ফুটবল লেগে মাঠে নেবে তুই বড়া গেলি আরে ওই পাশে মারবে এটা লজ্জা পেলে বাহ 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 গোল, খুব সুন্দর গোল করলো 6 নম্বর যাচ্ছিধারিত প্লেয়ার। প্রথম শটে সুন্দর গোল করলো। এবার আমি এখন ওদের মধ্যে বড় হয়ে প্রথম পেনাল্টি শট আরে বড় এখান তো বল বাসি দাও কালীঘাটের পক্ষ থেকে 4 নম্বর যাচ্ছিধারিত প্লেয়ার শটে যাচ্ছে। গোল, কালীঘাটের 4 নম্বর জার্সিধারী মাছ ভর্তা ভাই সেটা দলের প্রথম পেনাল্টি শট। ও বড় একা খেলছে
ওই 4 নম্বর দিয়ে 4 নম্বর এটা 4 নম্বর চাল তো দেখি ভাই 4 নম্বরে দে ওরই দিয়েছে আগে যে গোল ওই পারবে বাসা প্লেয়ার না 4 নম্বর বড় একা আর সে আমি একাই শেষ করে দিব অসাধারণ শট। স্কোর 1-1। এখন খেলার ফলাফল 1-1। দুই দলই একটি করে শট নিয়েছে, দুই দলই তাদের লক্ষ্য ভেদ করেছে, অর্থাৎ গোল সব কি করেছে। নাইজেরিয়ানদের পারবে নাকি তিনটে তো মারবে না তিনটেই মারে মানে নিজেদের উপর ভরসা নেই মানে যা হয় কতর উপর দিয়ে হোক এরপরে যাবে একটা বেশি মারে আমি বলছি এরা জিততে পারে দিলে সাত নম্বর জার্সিধারী তার দলের দ্বিতীয় শট নিতে চলেছে। ইংল্যান্ডি শুটা ওরে বলার তাও তো আমরা জিতে না হয় ওমার করে স্টার্ট নিচ্ছে না বেশি খুব সুন্দর একটি বাসি থেকে বেরিয়ে গেল তারপরে শটটি রেখেছে ওর কোনো স্ট্রিকিং নিয়ে মাল লাগে দেখো মাল এই পুরো দল দিয়ে যাচ্ছে কালীঘাটের পক্ষ থেকে 15 নম্বর জার্সিধারিত প্লেয়ার 2 নম্বর শট নিতে যাচ্ছে। জোরে বলো টাইম খেলাই যাচ্ছে 10 নম্বরের পাঠাও কালীঘাটের দ্বিতীয় শটটি নিতে 15 নম্বর জার্সিধারী। বল হচ্ছে মাইনে দেবে ওটা খেলাতে হবে বল ভাই ওই দুটো দৌড়াতে পারো মাসে নেপালি হ্যাঁ বল মিষ্টি পুরো পড়া যাবে ভাই 8 নম্বর ভালো খেলে এই লোকটা ভালো বেশি ভাব নিয়ে ফেলে গাইঘাটা ওরা পঞ্চায়েত নিজেরা 2, কেউ যাচ্ছে না আমাদের যা হোক নাইজেরিয়ানদের উপর কালীঘাটে 1। স্কোর 2-1। তার মধ্যে গাইঘাটা দুটিতে দুটি গোল করেছে এবং কালীঘাট দুটির মধ্যে একটি গোল করেছে 2-1। ও শোট করছে তো ওই পাশে দিকে লাগছে নিজে গাইঘাটার 8 নম্বর জার্সিধারী ওরা বাঙালি প্লেয়ার একটা পাঠাচ্ছে না দেখ ওরা নিজের উপর কেউ দোষ নেবে না যাবে উপর দিয়ে বল এই খেলা দেখবে আসলাম হ্যাঁ ওখানে বাবাই প্লেয়ার ভাই আসলে নেটটা ছিঁড়ে দেয় তাই রেফারি তো থাকে ভাই গোল খুব সুন্দর গোল দিল 8 নম্বর জার্সিধারিত প্লেয়ার। এবার তো বাঙালি প্লেয়ার পাঠাবি তোরা নাকি ওদের নিজেও ভরসা নেই দেখ দ্বিতীয় শট নিতে চলেছে কালীঘাটের পক্ষে। কালীঘাটের পক্ষে 3 নম্বর শট নিতে এসছে 8 নম্বর জার্সিধারিত প্লেয়ার। গোল এবং খেলার ফলাফল খেলার ফলাফল 3-2। তিনটেতে তিনটেই গোল করেছে এবং কালীঘাট তিনটের মধ্যে দুটি গোল করতে পেরেছে, সুতরাং 3টি করে পেনাল্টি শট আউট হয়ে গেছে। এই মুহূর্তে খেলার ফলাফল 3-2। এইবারে বাঙালি পাঠাচ্ছে এইবারেই তো ভয় ওদের দেখ 5 নম্বর জার্সিধারী
বাঘাটের হয়ে চতুর্থ শট দিতে চলেছে। 5 নম্বর জার্সি কই ওর? ওরা 17 পিছনে আবার সামনে রেখে 14 ওর এই জার্সি এ উঠে গেছে, ওর এ উঠে গেছে জার্সি। এইবারে তো বাইরে মারবে বাঙালি না, এটা তো ভয় তো পাঠাচ্ছিল না এদের। দিতে চান্স আছে। মনে হয় দিবে। খুব ভালো একটি সেভ করে হুক বাঁচাতে পারলো না, গোলটি গোল হয়ে গেল। ভালো না বাঙালিকে তো ভয় পেতে ঢুকে গেল, সেভ হয়ে গেল। এর পরেটা কিরা মারবে ওরা আতঙ্কে রে। চারটি গোলই করেছে। এটা টেবিলে খেলাটা জমবে। হ্যাঁ 7 তারিখের আগে হয়তো সব হয়ে যাবে, কমপ্লিট করতে হবে। গেট রং করছে 7 তো, তারিখে final জাল জাল ফাল সব রং করে জালি রং করছে, জালি। গোলকিপারে পরিবর্তন করলেন কালীঘাট। এই একটি জিনিসের জায়গায় পরিবর্তন করা যায়। টাইমকার চলাকালীন কালীঘাট না। সেই সুযোগটি কালীঘাট কাজে লাগিয়েছে। কে কালীঘাটে? কালীঘাট না। গোলকিপার ছিল হয়তো চেঞ্জ করা যাবে তো। রায়ঘাটা পঞ্চায়েত বাইরে, এবং এর মধ্যে জিতে গেল, খেলা শেষ, জিতে গেল। 4-2 গোলে জিতে গেল। এখানে দুটো ডিম ফুটে গেল। রায়ঘাটা পঞ্চায়েত 4-2 গোলে জিতে গেল। কলকাতা দুটো টিম ফুটে গেল। রায়ঘাটা পঞ্চায়েত 4-2, কলকাতা পুলিশ 4-2 জিতে গেল। এইখানে